আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর চিংড়ি মাছগুলো নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছের কিছু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব, কেননা চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করে নেব। এই রান্নাটা আমার খুবই পছন্দের, এমনকি আমি আমার বাসায় যারা আসছে তাদেরকে আমি রান্না করে খাইয়েছি, তাদের খুবই ভালো লেগেছে রান্নাটা। তো চিন্তা করলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যায়। তো এখানে আমি কড়াই তেল গরম বসিয়েছি, এবার চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট। এবার চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নেব, আর এই সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে মিষ্টি কুমড়াটা কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল, যারা বিশেষ করে ঝাল পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি। এ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। এই রান্নার বিশেষত্ব মশলাটাই হচ্ছে পাঁচফোড়ন। এখানে যদি আপনারা পাঁচফোড়নটা ব্যবহার করেন, রান্নার টেস্ট ফ্লেভার একদমই অন্যরকম আসে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়, খুব ভালোভাবে কষানো হয়ে যায়। আর এ পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করেছি, আর এর জন্য 1/2 চামচ মরিচ গুঁড়োটা ব্যবহার করলাম। এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো। আমি যে এক্সট্রা পানিটা দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে যাবে, ওপরে একটু তেল ভেসে আসবে এই পর্যায়ে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া। আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট। এ পর্যায়ে আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়া। এখানে আমি একটা রসুন কেটে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো মশলাটার সঙ্গে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে একটু ঢাকনা বন্ধ করে রেখে আমরা মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন পানিটা একদম শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, যে ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এ পর্যায়ে দিয়ে দেবো পানি। পানি দিয়ে আমরা হালকা একটু নাড়াচাড়া করে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আসলে প্রথম দিকে দেওয়ার কথা আমার মনে ছিল না। যে পানিটা দিয়েছি আমি একদম পানিটা শুকিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট। আর নামানোর আগে অবশ্যই আপনারা লবণটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। আর এ পর্যায়ে আমি দিয়ে দেবো আস্ত জিরার গুঁড়া। জিরাটা আমি ভেজে সেটা গুঁড়ো করে রাখি। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, রান্নার টেস্টটাও অনেক ভালো হয়। এটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে নামিয়ে নেব। বিশেষ করে যাদের চিংড়ি মাছ পছন্দ তাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। আমি আশা করি আপনারা সবাই ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে, আর আমার চ্যানেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।